너를 추억만 하게 된 건지 yeah. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지 너를 기억하면 난 가슴이 아파와 어쩌다 হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে কোনো ভিডিও সাথে পারতেছি না, কারণ এক্সাম ছিল। এক্সামের মধ্যে দিয়ে ভাবছিলাম ব্লগ আপলোড দিব, কিন্তু পারি নাই। পরীক্ষার চাপ ছিল অনেক বেশি, যার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এই ব্লগটা শুরু করতেছি আমি রাত থেকে। আমি এখানে আসছি চুল কাটার জন্য। কালকে আমাদের স্কুলের রেজাল্ট দিবে, তাই আমি এখন আসছি চুল কাটার জন্য। বুঝি না, সারাদিন কুদিক দিয়ে সময় চলে যায়, কিছুই করি না। সারাদিন ঘুরে গিয়ে তবুও কেন জানি না সময় পাই না। আর এমনি তো চুল কাটার কথা আমার একদমই মনে ছিল না। আমার চুল কাটা শেষ। বাসা যাওয়ার সময় দেখতে পাই নতুন দোকান। নতুন বলতে এটা অনেকদিন হয়ে গেছে খুলছে, মানে এখন এটাতে আমি আসে কিছু খাই নাই। তো ভাবলাম একটা কিছু খাইয়া যায়, যেহেতু একটা স্যান্ডউইচ ছিল, তো আমি একটা স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিই। আর স্যান্ডউইচটা সম্ভবত নতুন। তো আমি দোকানে বসে একটু চুলটা দেখতেছিলাম ঠিকঠাক মতো কাটছে কিনা। তো স্যান্ডউইচটা আসতে দেখে আমি এটা খাই, খেয়ে দেখি কিরকম মজা কিনা। এটা আমাদের অন্যান্য দোকান থেকে এই দোকানে এই জিনিসটা পাওয়া যায়। তো খেয়ে দিয়ে আমি বাসার দিকে আসি। তো এখানে দেখি অনেকজন খেলতেছিল, তাই মনে করছিলাম খেলবো, কিন্তু খেলি নাই, কারণ আমার গা চুলকাইতে আসছিল। তো আমি চলে আসি বাসায়। তো আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে খাটার বাস করতেছি। আর হ্যাঁ, তোমাদের কি আর কিরকম পরীক্ষা হয়েছে এটা কমেন্ট করে জানাই দিও। আমার পরীক্ষা অবশ্য সামনে দেখতে পাবা, যেহেতু আজকে রেজাল্ট দিবে। তোমার বাইরে এসে দেখে অনেক সুন্দর রোদ উঠছে আজকে, এত একটা কুয়াশাও না, একদম রোদ পড়ছে অনেক। তো ঘরে এসে দেখে আমার এই পেশা মার্কা টেবিল একদম অগোছালো হয়ে রয়েছে। আসলে আমার জীবনটা পুরোটাই অগোছালো। তো এখন আমি টেবিলটা একদম সুন্দর করে গুছিয়ে নিই। আর এই টেবিলটা আমি প্রতিদিনই গুছাইতে বারবার আউলে যায়। গুছাই সারাদিন শুধু গুছাই, কিন্তু তবুও কে লেগে যায় আউলে যায়। তো ফাইনালি গোছানো শেষ। এখন একটু ব্যাগগুলো রেখে দেই। আমার ব্যাগটা রাখি, তারপর আমার বাকিনার ব্যাগটা রেখে দিব। অনেকক্ষণ লাগছে এই টেবিলটা বসাইতে আমার। তো এখন আমি রেডি হব স্কুলে যাওয়ার জন্য। 10টা বাজে, স্কুলে যেতে বলছে 11টায়। তো এখন প্রায় 10টা বাজে। তখন আমি আস্তে আস্তে রেডি হব। রেডি হয়ে দেন আমি স্কুলে যাব। তো আমার রেডি হওয়া শেষ, এখন জুতাটা পরবো। তো আমি এখানে একটু স্টাইল ভাবে জুতাটা পরে নেই, তারপর আমি ঘর থেকে বের হয়ে যাই। আর আজকে রোদ পড়ছে অনেক, শীতকালের রোদ গায়ে লাগে প্রচুর। তো এখন আমি যাব রিচার্জের দোকানে যাবো একটু এমবি পুরানোর জন্য। যেহেতু আমি ওয়াইফাই ইউজ করি, সেজন্য মোবাইলে একটু এমবি পুরানো হয় না। তো যেহেতু আজকে বাইরে যাবো, এজন্য একটু এমবি পুরানো দরকার। তো আমার সিমে কি জানি হয়েছে, অনেকক্ষণ যাবো চেষ্টা করতেছি, এমবি পুরাইছি, টাকা আসছে, কিন্তু নেট চলতেছে না। তো অনেকক্ষণ আমার দোকানে চেষ্টা করলাম, কিন্তু পারি নাই। পরে আর কি করবো, চলে আসছি। ভাবছি পরে আসবে, কিন্তু পরে আর আসে নাই। তো আমি স্কুলে চলে আসছি। তো দেখো অনেকে আসছে, আমার ভিডিও করতে অনেক লজ্জা পাইতেছিল। আমার কয়েকটা বন্ধুকে খুঁজতেছিলাম। তো ওদেরকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখছি ওরা স্কুলে মাত্র আসছে। এই তো আমার বন্ধুরা এসে পড়েছে। আমার ক্যামেরা দেখে ওরা অনেক দুষ্টামি করতেছিল।
অনেক ফাজলামি করছে। তো এখানে সবাই শ্রেণীভিত্তিক লাইনে দাঁড়ায় ছিল, কিন্তু আমাদের ক্লাসের কোনো কেউই দাঁড়ায়নি। তো আমি এখানে দাঁড়ায় কি করবো আজাইরা। তো আমি এখানে আসছি একটু একটা স্টেজের ভিডিও নেওয়ার জন্য। স্টেজটা সুন্দর হয়েছে কিনা জানাইও, কিন্তু আমাদের কাছে এমন সুন্দর হয় নাই, এটা পুরো আজাইরা আজাইরা লাগতেছে লুক লেগেছেন। আর গাছ দেখুন কতগুলা পুরস্কার আনছে। আসলে আমাদের এখানে প্রভাতী শাখাও আছে, তাই মানে প্লে থেকে 5 পর্যন্ত আছে, সেই জন্য এতগুলো পুরস্কার। তো আমাদের সব একদম 9 পর্যন্ত অনেকগুলো পুরস্কার। তো আমি এখানে ভিডিও করতে অনেক শরম পাইতেছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর শুরু হলো আমাদের অনুষ্ঠান। সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হচ্ছে। আমাদের স্যার কোরআন তেলাওয়াত করছেন। তো এখন বক্তব্য দিবেন আমাদের বড় ম্যাম। ওনার বক্তব্যটা অনেক বড় হয়েছে। আসলে উনি চলে যাবেন, মানে আমাদের স্কুল থেকে চলে যাবেন। স্কুল থেকে বলতে মানে ওনার চাকরি জীবন শেষ, উনি অবসরপ্রাপ্ত হয়ে যাবেন। উনি অনেকক্ষণ লাগাইয়া বক্তব্য দিয়েছেন। তো এখানে ওনার জন্য সম্মানী দেওয়া হচ্ছে ক্লাস 9-এর পক্ষ থেকে। আসলে আমাদের ক্লাস 7 থেকেও একটা দেওয়ার কথা ছিল, যে একটা স্ক্রেচ দেওয়ার কথা ছিল, কিন্তু স্যারের ব্যস্ততার কারণে, আমাদের ব্যস্ততার কারণে আর এটা কিনা হয় নাই। তো এখানে 9 তারা একটা দিছে। 9 তারা ছেলেদের পক্ষ থেকে একটা স্ক্রেচ দিছে, আর মেয়েদের পক্ষ থেকে একটা শাল দিছে। তো এখন পুরস্কার বিতরণী শুরু হয়। তো এখানে আমাদের ফার্স্ট হয়েছে আমাদের ক্লাসের আব্দুর রাহিম, সেকেন্ড হয়েছে আমার বন্ধু হাসান, আর থার্ড হয়েছে কে গেস করো তো? থার্ড হয়েছি আমি। তারপর দেওয়া সর্বোচ্চ উপস্থিত আমার বন্ধু আব্দুর রহিম পায়। পরে অনুষ্ঠান শেষে আমরা সবার রেজাল্ট জানতে চাই, কার কিরকম রেজাল্ট হয়েছে। অনেকক্ষণ দুষ্টামি করার পর ছবি টবি তোলার পর আমরা সবাই চলে যাই। তো এই দেখেন এই 3 পাগলা কি করছে, এক সাইকেলে 3 জন উঠছে। ইডির মাথা এত ফাজলামি মাগুমা। পরে আমি বাসায় এসে ভিডিও করে নাই। তো বিকেলের দিকে আমি একটু ঘুরতে বলতে কি মাঠের দিকে আসছি। ঘরে বসে থেকে কি করবো আজাইরা। তারপরে মাঠে থেকে অনেকক্ষণ থাকার পর আমি একটা বাদাম নিয়েছিলাম। বাদাম নিয়ে খেতে খেতে বাসায় চলে যায়। তো আজকের ভিডিও এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।